তাইলে এটাকে আপনি নেবেন। আদারওয়াইজ যদি কেউ বলে নেন তাহলে আপনি নেবেন না। যদি আপনি বিশ্বাস করেন যে আমি ভিক্টোরি উইথ অ্যাশকে বিশ্বাস করি, অথবা আপনি যদি মনে করেন যে আমি ওইএস কে বিশ্বাস করি, তাহলে এই দুই জায়গায় যা আসবে এটাই সঠিক। বাইরে যত কথা সমস্ত মিথ্যা। যদি আমি নাদির সরকার বলি তারপরেও কিন্তু মিথ্যা কথা এটা হবে, যে গোল্ডেন লিঙ্ক বলতে কোনো লিঙ্ক নেই, এটা সবার জন্য। যাই হোক, এ ব্যাপারে আলোচনা করেছেন আমাদের ইমরান আলী সুমন ভাই, করেছেন নারায়ণ বিশ্বাস স্যার করেছেন। গতকালকে আমি শুনেছি আব্দুস সোবান ভাই ওই ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। তাইলে যদি গোল্ডেন লিঙ্ক পেতো তাহলে আব্দুস সোবান ভাই পেতো না, এস্টেম মাইনুল ভাই পেতো না, বলেন তো, এস এম আকরাম ভাই পেতো না, মাহফুজ ভাই পেতো না, তারা পেল না। আর বাংলাদেশে চুনো বুড়ি এসে গোল্ডেন লিঙ্ক পেল, কি এমন হয়ে গেছে গা বলেন তো? হ্যাঁ, কি এমন হয়ে গেছে যে সে গোল্ডেন লিঙ্ক পায়, কে বা কারা পায়? এটা কি কেউ কোনোদিন ভাবা যায়? এটা কি কোনোদিন আপনারা চিন্তা করতে পারেন? এটা কি কোনোদিন আপনি নিতে পারেন, একবার ভাবতে পারেন? হ্যাঁ, আপনি কি আব্দুস সোবান ভাই কি ছোট মনে করবেন? এস এম আকরাম ভাই কি ছোট মনে করবেন? এস্টার মাইনুল ভাই কি ছোট মনে করবেন? সুশান্ত কর্মকারকে কি ছোট মনে করবেন? বলেন, মাহফুজ ভাইকে কি ছোট মনে করবেন? যারা অ্যাশের মিটিং এ উপস্থিত ছিল তারাই তো বলে নাই এখন যে আমি গোল্ডেন লিঙ্ক পেয়েছি। আর কোথাকার চুনোপুরি কোথায় 3 দিন ধরে এসেছে মিটিং এ, এসে বলবো গোল্ডেন লিঙ্ক আসবে আর এটা নিয়ে হুলস্থুল লাগা দেন। এটা তো কখনো কাঙ্ক্ষিত হতে পারে না ভাই, এটা কখনো আশাও করা যেতে পারে না। এটা কি সম্ভব? অসম্ভব, কোনোদিনও না। হ্যাঁ, গোল্ডেন লিঙ্ক আমি তো কমিউনিটি করেছি ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে, অনেক বড় কমিউনিটি আমরা করেছি। তাহলে কি আমরা কি একবারও বলেছি? আমরা তো বলতে পারতাম। তাহলে এই ব্যবসা থেকে তাদেরকে কি বিরত থাকার কথা বলবেন। অনেকে দেখবেন বিভিন্ন ভাবে আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে। বাংলাদেশে ইন্ডিয়ার প্রেক্ষাপটে একটা কোম্পানি দেখলাম, মেট 360 একটা কোম্পানি, সম্ভবত তার একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুলস, এটা হয়তো লঞ্চ হবে, জানি না এটা কি। এটাতে হয়তো এই কামালপন্থী যারা আছে তারা এটার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে গেছে। প্রত্যেককেই অনুরোধ করবো, আপনারা আপনার জায়গা থেকে যদি এখান থেকে সরে না আসেন, আপনার জীবনের সবচেয়ে বড় একটা, মানে এত ভয়াবহ একটা পরিণতি হয়ে দাঁড়াবে, আপনি হয়তো এটা কল্পনা করতে পারবেন না। কারণ এটা অ্যাশ। আপনি যদি মাটির কথা ভেবে দেখেন, তাহলে দেখেন এক কিকে কিন্তু বের করে দিচ্ছে, যদিও মারা গেছে, আল্লাহ ওনাকে মানে ভালো জায়গায় রাখুক, ওনার ধর্ম অনুযায়ী আমরা দোয়া করব। একবারেই কিন্তু বের করে দিয়েছে। তাইলে আপনি আমি কে আপনাকে আমাকে বের করে দিতে? কারণ আমাদের কিন্তু একটা পরবর্তী কোম্পানি আছে, বিগ বোল্ড বিউটিফুল শেয়ার টিম। আমরা ট্রেনিং করব, করার পরে আমরা আরেকটা অ্যাক্সেস পাবো কোম্পানিতে। এখানে অ্যাক্সেস কিন্তু আপনাকে কাকে দেবে কি দেবে না ড্যাশমোকারে জানে। এটা কিন্তু ভাবতে হবে। তাহলে এই ভাবনা যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে নিয়ে কোনো কথা বলবো না, বা যারা এটা নিয়ে কথা বলে তাদেরকে আমরা শুনবো না, তাদেরকে আমরা কি করব? আমরা অ্যাভয়েড করব। এক কথাই ক্লিয়ার, বাস এই গেল গোল্ডেন লিং এর হিসাব। এটা নিয়ে কথা বলতে আসলে নিজেরই খারাপ লাগে। কেন লাগে? কারণ একটা এমন একটা জিনিস যেটা কোনোদিনও সম্ভব না, এটা নিয়ে সকলের আমার কথা বলতে হচ্ছে। কারণ সকলেই বলতেছে এটা আসবে বা এটা আসছে, এটা অলরেডি পেয়ে গেছে। কালকে এক গ্রুপে হয়তো মিটিং এর কথা বলেছে, বলছে অনেক জায়গায় পেয়ে গেছে, এটা ওখানে হয়তো আসবে। তাইলে এই মিথ্যা বানোয়াট বা উনি আপনার মনে হয় চা পড়ে গেছে, শোনা যাচ্ছে না। সমস্যা। যাই হোক, অনেকেরই সমস্যা হচ্ছে, কারণ এটা হলো টেলিগ্রাম জগতের সমস্যা। তো যাই, এই মিথ্যা বানোয়ার থেকে আমরা সকলেই কি করব? আমরা এটাকে গ্রহণ করব না। এই গেল মেসেজ কিন্তু ক্লিয়ার। ওটা ও ব্যাপারে আর কথা বললাম। এখন আসি আর একটা ব্যাপারে, আমরা ভিক্টোরি উইথ, আচ্ছা অনেকে শোনা যায় না নেটের সময়, এখন তো শোনা যায় নাকি ক্লিয়ার? সিরাজ ভাই কি শোনা যায় নাকি? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখন অপেক্ষমান আমাদের লাভলি সিও জনাব অ্যাশমোফারেজ স্যার কখন আসবে। হ্যাঁ, আজকেও একটা বার্তা পেলাম, কার কাছ থেকে? মেগানের কাছ থেকে। একটু স্পষ্ট বলেছে যে রাইট টাইমে যখন আসবে তখন অ্যাশমোফারে আপনাকে আমাকে জানাবে, তখনই এটা আমরা আপনাকে জানাবো। একবারে কথা ক্লিয়ার। তবে হ্যাঁ, ছোট্ট একটা ইনফরমেশন উনি পেয়েছে। আমি বারবার বলতেছি যে হ্যাঁ, আমাদের এই মাসে হয়তোবা আমাদের লাভলি সিও জনাব অ্যাশমোফারে স্যার একটা কি করবে, মিটিং করবে, প্রায়োরিটি প্লেসমেন্ট। ওই প্রায়োরিটি প্লেসমেন্টের মিটিং এর একটা সম্ভাবনার ডেট অলরেডি পেয়েছে। আচ্ছা, এটা পাওয়ার পরে এখন ওনারা একটা ইঙ্গিত পেয়েছে কবে হবে, একবারে মাসের লাস্টের দিকে ডেটটা মোটামুটি জেনেছি। যদি এটা আমরা বলতে চাচ্ছি না, যদি নাও হতে পারে, এই জন্য মিথ্যা কোনো কথা না, এটা এই জন্য বলা যাবে না।
এটা হয়তো তখন সরাসরি হয়ে যাবে। কাজেই আমরা ধরে নেব হয়তো মাসের শেষে একটা মিটিং হতে পারে, তারপর ওখান থেকে ক্লিয়ার একটা বার্তা আসবে, তখন আমরা ভিক্টোরি উইথ অ্যাশের সরাসরি লঞ্চ প্রক্রিয়া দেখতে পারবো, একবারে ক্লিয়ার। আমরা প্রথমে অলরেডি দেখে গেছি ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে অলরেডি কি হয়েছে, ভি লার্নিং এবং প্ল্যানার অলরেডি অ্যাড হয়েছে। তাহলে আমাদের তো চিন্তা নাই ভাই, আমাদের তো কাজ চলমান। আমরা যেটা যাওয়ার জন্য বা পাওয়ার জন্য আমরা অপেক্ষমান, সেটা কি, আমরা ট্রেনিং এর জন্য। তার মধ্যে তো ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে দেখেন ভি লার্নিং অ্যাড করা, প্ল্যানার অ্যাড করা, কিন্তু এটাকে এখন কি ডিঅ্যাক্টিভ করা। এটা অ্যাক্টিভ হওয়া মানে জীবনের সবচেয়ে বড় সফলতা। তবে আপনাদেরকে একটি কথা বলবো, প্রত্যেককে যার যার অবস্থান থেকে আমি বলবো মন মানসিকতা স্থির করতে হবে এবং পরবর্তী যাত্রার জন্য প্রত্যেককেই এমন একটা প্রস্তুতি নিতে হবে। আপনি, আপনার দল, আপনার টিম, যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে প্রস্তুত করার দায়িত্ব আপনার আমার প্রত্যেকেরই। হ্যাঁ, অনেকে আলতু ফালতু কথা গল্প বলবে, ডেট দেবে, এই দেবে। হ্যাঁ, অনেকের একটা 24 তারিখের ডেট ছিল, ঘটনা কিন্তু কিছুই ঘটেনি, তাদের মুখে এখন কি চুনকালি লেগে গেল। তাহলে এরকম ঘটনা অনেক ডেট, এটা একটা ফালতু মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। তাইলে আমাদের এই প্রস্তুতি নিয়ে আমরা কি করব, আমরা ট্রেনিংটা করব, লার্নিং করব, দেন আমরা কি করব, ওই বিগ বল বিউটিফুল শেয়ার টিমে যাবো। যাওয়ার পর এখানে কি হবে আমাদের, আমরা সকলেই জানি এখানে গেলে আমাদের সেই যে কোম্পানি, ওই যে 300 গুণ শক্তিশালী রূপে একটা কোম্পানি বিশ্বের বুকে কি করবে, একটা ঝাঁকুনি দিবে। ইন্টারনেটের একটা ঝাঁকুনি দিবে, সেটা অডিও ভিডিও কনফারেন্সিং টুলস আসবে 300 গুণ শক্তিশালী। এটা আমার কথা না, অ্যাশের কথা। এই 300 গুণ শক্তিশালী রূপে, যেখানে 86,000 থেকে আমরা যদি এটা শক্তিশালী আরো 300 গুণ হতে পারে, তাহলে 300 গুণ গুণ দেন, এত দরকার নাই। 1 লক্ষ পার্টিসিপেন্ট যদি অডিও ভিডিও কনফারেন্সিং টুলস এর মধ্যে মিটিং করতে পারে, বিপ্লব হবে একটি প্রোডাক্টেই। হ্যাঁ, আমরা সকলেই জানি। তাহলে প্রত্যেকেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। এই অডিও ভিডিও কনফারেন্সিং টুলস অবশ্যই থাকবে। কেন থাকবে, আমরা জানি এটা চুরি হয়ে গেছে সোর্স কোড, বাট কোম্পানির মাথা কিন্তু চুরি করে, অ্যাশের মাথা কিন্তু কেউ চুরি করে নিয়ে যেতে পারে নাই। সে একজন ব্রিলিয়ান্ট মানুষ, যথেষ্ট মেধা, দক্ষ এবং শক্তিশালী রূপে ওনার জীবনের সবকিছু ওভারকাম করে আমাদের জন্য সেই কাঙ্ক্ষিত জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য উনি একবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তার নীরবে নির্জনতে কাজ করে যাচ্ছে, কাউকে কোনো দিকে কিচ্ছু জানান দিচ্ছে না, কাউকেই না। তাহলে বুঝেন উনি কেন, কারণ জানালেই একটা সর্বনাশ করে দেয়, মানুষ ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য অ্যাসমোফারে নিজে কি করেছে, উনি কাউকে না বলে ওই নতুন কোম্পানির কার্যক্রম এমন ভাবে কোথায় কিভাবে করতেছে, এটা কিন্তু একমাত্র অ্যাশ জানে। আর তার হয়তো যারা টেক টিম আছে তারা জানে। অ্যাশ বলেছিল, আমরা সকলেই জানি, যে আমার ফ্যামিলি পর্যন্ত বা আমার বন্ধু বান্ধব পর্যন্ত জানে না যে আমি কি করতেছি, কোথায় করতেছি। তো যদি এইটাই হয়, তাহলে আমরা কেন বলবো, তাহলে আমরা কেন বুঝবো, কার কথা শুনবো, তাহলে সে কিভাবে বুঝবে। তা প্রত্যেককেই বলবো, বিশ্বের ইন্টারনেটের কম্পনের জন্য এটা সাক্ষী হিসাবে আমরা প্রত্যেকেই প্রস্তুত থেকে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে আমরা সকলেই যাচ্ছি এবং সফলভাবে সেখানে গিয়ে আমরা আমাদের যাত্রা, আমরা আমাদের অতীতের যত দুঃখ কষ্ট যা কিছু আছে সবকিছু ভুলে গিয়ে আমরা সেখানে গিয়ে কি করব, আমরা প্রত্যেকেই একটা বিশাল কিছু পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সমস্ত কিছু এখানে আপনার আমার পূরণ হবে। কি, অতীতের আমরা জানি 10 নম্বর কোশ্চেনের উত্তর সকলেই দিয়েছেন, সময়ও দিয়েছেন। 1 নম্বর কোশ্চেনের উত্তর দিয়েছেন, কতদিন সময় লাগে, আমরা সকলেই দিয়েছি, যতদিন সময় লাগে তাই আমরা দিয়ে দিছি। তাইলে এখন ওনাকে কি করতে হবে, শুধু আমাদের অপেক্ষা করতে এবং অপেক্ষা করতে হবে যে কখন আসবে, ধৈর্য, শুধু ধৈর্যর পরীক্ষা। আমাদের কোনো টাকা পয়সা উনি আর চায় নাই, নেয় নাই, নেবে না, জানিয়েছে অতীতের থেকেই নিয়েছে, আর ভবিষ্যতে কখনো আমাদের কাছে নেবে না, এইটুকু আশাবাদী। শুধু এইটুকু দোয়া করব যেন লাভলি সিও জনাব অ্যাসমোফারে কোনো বাধা ছাড়াই তার যে পরবর্তী কোম্পানি, পরবর্তী দিক নির্দেশনা, যে জায়গাটা নতুন একেবারে ব্র্যান্ড নিউ একটা কোম্পানি লঞ্চ হতে যাচ্ছে, সেটাকে আমরা উনি যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিশ্বের বুকে, বিশ্বের মঞ্চে যেন এটাকে প্রস্ফুটিত এবং প্রকাশিত করতে পারে। প্রত্যেককেই আমরা এই দোয়াটুকু মহান আল্লাহ তাআলার কাছে অ্যাসমোফারে স্যারের জন্য করব। আচ্ছা, এখন আমরা জানি 2026 সালে বিশ্বের কি, আমরা একটা এই বিশ্বের এটা হবে একটা হিস্টোরিক্যাল ইয়ার বলা হয়েছে। তাহলে 2026-এর আজকে আমরা কত মাসে পৌঁছেছি, আমরা 7 মাসে পৌঁছে গেছি। শেষ করে আমরা 8ম মাসে প্রবেশ করতে যাচ্ছি। এই 8ম মাস থেকে তারপরে দেখেন 9ম,
দশম, আর 4 মাস থাকবে। আগস্ট মাস থেকে যদি আমরা পদার্পণ করি আর 4 মাস আমাদের হাতে থাকবে। এই 4 মাসের মধ্যে ইন্টারনেটের একটা ঝাঁকুনি হবে এবং একটা হিস্টোরিক্যাল ইয়ার বলা হয়েছে। তাহলে নিশ্চয় আপনি, আমি জানি এটা ডিসেম্বরে ঘটবে না, নভেম্বরে ঘটবে না, অক্টোবরে ঘটবে না, বিফোর অক্টোবর, বিফোর অক্টোবরের আগেই ঘটবে। তবে আমার একটা পার্সোনাল অ্যাজাম্পশন বলি, এটা আমার একান্তই পার্সোনাল অ্যাজাম্পশন আপনাদের কাছে বলতেছি, যে আমার মনে হয় যে অ্যাশের এমন একটা প্রতিজ্ঞা বা এমন একটা কোনো কিছু জিরো থাকতেও পারে, থাকলেও থাকতে পারে। সেটা হলো কি, সেপ্টেম্বরে উনি ব্যবসা রান করেছিল অতীতের কোম্পানিতে, হ্যাঁ, সাবস্ক্রিপশন বেস করেছিল। এমনও হতে পারে যে আমি ওই সেপ্টেম্বরকে লক্ষ্য করে আমি আবার ওই বিপ্লবটা ওই সেপ্টেম্বরে ঘটাবো, ওদেরকে ওই কুচক্রী মহল যারা ভেঙে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল, বিনষ্ট করে দিয়েছিল, তাদেরকে আমি দেখিয়ে দেব যে আমি ওই সেপ্টেম্বরকে বাদ দিয়ে আমি পরবর্তী 1 বছর না, দ্বিতীয় বছরের সেপ্টেম্বরে আমি আমার বিজনেসটাকে আবার দাঁড় করতে পেরেছি। বুঝতে পারছেন? 23-এর সেপ্টেম্বর থেকে 24-এর সেপ্টেম্বর, 25 এলো আরেকটা সেপ্টেম্বর, এই 26-এর সেপ্টেম্বরে আমরা এই পৃথিবীতে এমনও হতে পারে তিনি সেটা করলেও করতে পারে, বাট এটাকে কেউ কোট করবেন না। এটা আমার পার্সোনাল অ্যাজাম্পশন, আমার ধারণা থেকে বলছি, কারণ উনি তো একজন খুব বিচক্ষণ ব্যক্তি, এটা হলেও হতে পারে। তো প্রত্যেককেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব ইনশাল্লাহ। আমরা যেটা, আমি গত 3 দিন আগে মেগান মিচেল একটা কথা বলেছে যে হোপফুলি যে অ্যাশের মিটিং এর পর আমরা কি এই আগস্টের মধ্যে হয়তোবা অনেক কিছু দৃশ্যমান দেখতে পারি, দেখতে যাচ্ছি, এবং ট্রেনিংটা শুরু হতে যাচ্ছে হয়তোবা, মেবি। তাহলে আমরা এই আশা নিয়ে মানে স্বপ্ন নিয়ে সামনের দিকে যাব, এবং প্রত্যেককেই আমরা এখান থেকে একটা সফলতা পাবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু অ্যাসমোফারে বলেছে স্বপ্নটাকে আরো কত শক্তিশালী, আরো কি বড় করে দেখুন, আমরা বড় করে দেখছি এবং আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। প্রত্যেককেই বলবো কোনো ধরনের বিভ্রান্ত, কোনো ধরনের নেগেটিভিটি, কোনো ধরনের কোনো কুচক্র মহলের কাছে যাবেন না বা করবেন না। এই মহলটা আপনাকে নষ্ট যেন করতে না পারে, এবং আমাদের যারা আছি প্রত্যেককেই যেন সঠিক জায়গায় থেকে আমরা আমাদের যেন সেই কাঙ্ক্ষিত ফল, কাঙ্ক্ষিত সব যে সুফল আমরা আছি সেটাকে আমরা যেন প্রবেশ করে আমরা আমাদের অর্থনৈতিকভাবে সফলতা পেতে পারি। পাশাপাশি আমরা আমাদের অতীতের যত কিছু, এত জীবনের যা কিছু ঘটেছে, এই একটা যদি ওকার অডিও ভিডিও কনফারেন্সিং টুলস এসে যায়, পৃথিবীর এই রেভলিউশন ঘটাতে অ্যাশের কয়েক মিনিট লাগবে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি, কয়েক মিনিট লাগবে। কারণ আমরা ইউজার অনেক, আমরা অলরেডি অনেক আগেই শুনেছি 5 লক্ষ এখানে ঢুকেছি, এতদিনে দেখবেন 15-20 লক্ষ লোক আমরা অলরেডি ঢুকেছি। 15-20 লক্ষ লোক যদি আমরা ঢুকে যাই, তাহলে আমরা যদি একটা করে পোস্ট মারি যারা নিয়ে এসেছি, হ্যাঁ, যে অলরেডি ভিক্টোরি উইথ অ্যাশ লঞ্চ হয়েছে, চোখের পলকেই বিশ্ব তাকিয়ে দেখবে। তো সেই ব্যবস্থা উনি করবে, ওনার সব প্ল্যান প্রোগ্রাম করে উনি সামনে আসবে, এবং সামনে এসে যখন দিনক্ষণ বলবে আমরা সেই দিকে শুধু অপেক্ষা করবো এবং প্রস্তুতি রাখবো, যে কোনো সময় এটা ঘটতে যাচ্ছে, এবং সফলতার একবারে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বললাম। হ্যাঁ, সকলেই কোনো কথায় কোট করবেন না। আমি একটা কথা বলেছি শুধু সেপ্টেম্বরের ব্যাপারটা, যে এটাকে কেউ কোট করবেন না, এটা হলেও হতে পারে, না হলেও হতে পারে, এটা আমার পার্সোনাল আজাম্পশন থেকে বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং ভিক্টোরি উইথ অ্যাশের ওই প্ল্যাটফর্মে যা বলে সেটাকেই শুধু একমাত্র মানে ধারণ করবেন, এবং ওইটাকেই নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।